আসসালামু আলাইকুম। গবস টিউটর থেকে আপনাদের স্বাগতম। সাম্প্রতিক নভেম্বর মাসে 140টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে এখন থাকছে প্রথম পর্ব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, উপদেষ্টা আসিফ মাহমুদকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উপদেষ্টা হাসান আরিফকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? ভূমি এবং বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। মোস্তফা সরোয়ার ফারুকীকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? নৌ পরিবহন এবং নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন 3 উপদেষ্টাকে শপথ পাঠ করানকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন যুক্ত হওয়া উপদেষ্টারা কারা? বিশিষ্ট ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। শহীদ নূর হোসেন দিবস কবে? 10 নভেম্বর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। 2025 সাল থেকে কোন প্রতিষ্ঠান স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা চালু করেছে? ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। দেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা প্রণয়ন করেছে কোন মন্ত্রণালয়? বাণিজ্য মন্ত্রণালয়। COP29 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আজারবাইজান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কয়টি ইলেকটোরাল ভোট পেয়েছে? 312টি। সম্প্রতি গাজায় যুদ্ধ বিরতির মধ্যস্থতা থেকে কোন দেশ সরে দাঁড়িয়েছে? কাতার। কয়জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে? 3 জন। বিশেষ সহকারীদের নিয়োগ দিয়েছেন কে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বিশেষ সহকারী কোন কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন? ষষ্ঠ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টাকে। বিশেষ সহকারী নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কবে? 10 নভেম্বর রাতে। 3 জন বিশেষ সহকারী কারা? পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম। খোদা বকশ চৌধুরী কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। অধ্যাপক সাইদুর রহমান কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। অধ্যাপক এম আমিনুল ইসলাম কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতা করবেন? শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। COP29 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আজারবাইজানের বাকুতে। COP29 সম্মেলনে যোগ দিতে কোন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজারবাইজানে সফরে যাচ্ছেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। COP29 সম্মেলন কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হবে? 11 নভেম্বর থেকে 22 নভেম্বর।
ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে COP29 সম্মেলনে অংশ নেবেন? জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে। সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কোন চুক্তিটি আইনে পরিণত হয়েছে? প্রতিরক্ষা চুক্তি। মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা কার পক্ষ থেকে করা হয়েছে? ইউক্রেনের। ইউরোপ অঞ্চলের সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোন দুটি শহর? মস্কো এবং ইস্তাম্বুল। COP29 সম্মেলন সময়কাল কখন? 11 নভেম্বর থেকে 22 নভেম্বর। দেশব্যাপী চতুর্থবারের মতো অর্থনৈতিক শুমারি কবে থেকে শুরু হবে? 10 ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কতজন বাংলাদেশি রেকর্ড পরিমাণ জয়লাভ করেছেন? 5 জন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনার কে? সারাহ কুক। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফের নাম কি? সি উইলস। জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি? ওলাফ শোলস। ভারতীয় কোম্পানির আদানি গ্রুপকে বিদ্যুতের বিল বাবদ কত টাকা দিয়েছে বাংলাদেশ? $173 মিলিয়ন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানির কোন পাওয়ার প্ল্যান্ট? গোড্ডা পাওয়ার প্ল্যান্ট ওইখানে অবস্থিত, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। বিদ্যুৎ উৎপাদনে আদানি পাওয়ারের কত ইউনিট রয়েছে এবং মোট উৎপাদনের ক্ষমতা কত মেগাওয়াট? 2টি ইউনিট রয়েছে, মোট উৎপাদন ক্ষমতা 1600 মেগাওয়াট। আদানির বিদ্যুৎ বাংলাদেশের চাহিদার কত শতাংশ পূরণ করে? 10%। জলবায়ু ও অন্তর্ভুক্তিমূল কর্মকাণ্ড সহজ করতে ইউএনডিপি এবং আইআইএক্স এর সঙ্গে কি চালু করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? অরেঞ্জ বন্ড। জিআর ক্রিকেট টুর্নামেন্ট শুরু কবে থেকে? 10 নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় কবে থেকে? প্রতি বছরের 7 নভেম্বর। বিমক্স 2024 এর অত্যাধুনিক পণ্য প্রদর্শন করছে কোন প্রতিষ্ঠান? এনার্জি প্যাক। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কবে? 7 নভেম্বর 2024। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে কত শতাংশ? 12.63%। কত বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন ট্রাম্প? 132 বছর। যুক্তরাষ্ট্রের 47তম নবনির্বাচিত প্রেসিডেন্ট কে হচ্ছেন? ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন? জেডি ভান্স। সম্প্রতি কিউবায় আঘাত এনেছে কোন শক্তিশালী সামুদ্রিক ঝড়? হ্যারিকেন রাফায়েল। কবে কিউবার উপকূলে আছড়ে পড়ে? বুধবার 6 নভেম্বর। কিউবার উপকূলে আছড়ে পড়া হ্যারিকেন রাফায়েলের ক্যাটাগরি কত ছিল? ক্যাটাগরি 3। যুক্তরাষ্ট্রে আইনসভার উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা কতটি? 100টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? মংলা বন্দর। শীষ দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? 4র্থ। আগামী আমন মৌসুমে সরকার
ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? 10 লাখ টন। সম্প্রতি বাংলাদেশে দুজন বিজ্ঞানী আবিষ্কৃত প্যারস্কিনোয়াক্রিনা স্পিনোসা কি নতুন প্রজাতির মদ? পদ্মা সেতু দিয়ে চলাচল করতে যাওয়া ট্রেন দুটির সম্ভাব্য নাম প্রভাতী ও গোধূলী। গত সেপ্টেম্বর মাসে দেশের সর্বোচ্চ আয় করা আন্তনগর ট্রেন কোনটি? একতা এক্সপ্রেস। গত সেপ্টেম্বর মাসে দেশের সর্বনিম্ন আয় করা আন্তনগর ট্রেন কোনটি? করতোয়া এক্সপ্রেস। একতা এক্সপ্রেস এবং করতোয়া এক্সপ্রেস কোন জোনের অন্তর্ভুক্ত? বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোন। সারা দেশে চলাচল করা আন্তনগর ট্রেনের সংখ্যা কতটি? 112টি। বাংলাদেশের ক্রিকেট দলের সহকারী কোচ কে? সালাউদ্দিন। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে? যুক্তরাষ্ট্র। 24-25 অর্থবছরে অক্টোবর মাসে প্রতিদিন গড়ে কি পরিমাণ প্রবাস আয় এসেছে? $7.70 কোটি, যা বা 927 কোটি টাকা। 24-25 অর্থবছরে কি পরিমাণ গম আমদানির পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? 7 লাখ টন। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশের নাম কি? সুইজারল্যান্ড। বাংলাদেশের অবস্থান 106তম। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি? 50টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে কতটি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়? 270টি। মোট ইলেকটোরাল কলেজের ভোট সংখ্যা 538টি। বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।